আসিফ নজরুল সাহেবকে আমি আহ্বান জানাবো, আপনি একটা ক্ষমতায় আছেন, একটা অবস্থানে আছেন, এখন যদি আপনার ক্ষমতার লোভে ক্ষমতায় থাকার জন্য, আরও ভালো থাকার জন্য, আরও দীর্ঘদিন থাকার জন্য আপনি যদি ভারতকে ভয় পান, আপনি যদি মনে মনে তেল মালিশ করেন, ভারতকে যদি খুশি রাখতে চান, তাহলে এই কাজটা করবেন না। আর যদি আপনি ন্যায়, নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সততা, কমিটমেন্ট রক্ষাকারী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আগে যেভাবে বলেছেন সেইভাবে আপনি সোচ্চার হন এবং বিভিন্ন জায়গা থেকে ডকুমেন্টস নিয়ে যতজন ভারতীয় অবৈধ এখানে আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন। না নিলে মনে করব আপনি ভারতের দালাল, ভারতের সাথে তলে 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 ওই ওবায়দুল কাদেরের মতো তলে তলে আপনি তাদের সাথে সম্পর্ক রাখতে চান। একজন ভালো লোক, জ্ঞানী লোক, সৎ লোক, এটাই আমরা জানতাম, কিন্তু পরবর্তীতে আমার যে কথা, তার চাইতে বড় কথা হচ্ছে আপনারা যা সামাজিক মাধ্যমে ওনাকে যে পচিয়ে ফেলছেন, এরপর আর কিছু বলা লাগে না। ওনার একটা ভিডিও আপনারা ভাইরাল করে ফেলাইছেন, উনি বলছে যে আমি যদি কোনো দিন কোনো রকম ক্ষমতা পাইতাম, আমি দিন রাত কাজ করিয়া আমূল পরিবর্তন করে ফেলাইতাম, এরকম কথা আপনারা দিয়েছেন। তারপরও আমি বলতে চাচ্ছি যে উনি যে কথাগুলো বলেছে, ভারতীয় নাগরিক এত বাংলাদেশে আসছে, ওনার কাছে যদি তথ্য থাকে তাহলে ওনার উচিত ছিল এখন সেটাকে প্রজ্ঞাপন জারি করা এবং তাদেরকে এই বাংলাদেশ থেকে বের করে দেওয়া, অথবা তাদের আইনের আওতায় আনা, অথবা তারা কিভাবে বাংলাদেশ থেকে এত টাকা পয়সা নিল সেই টাকা পয়সা ফেরত আনা, কারণ অবৈধভাবে যদি নিয়ে থাকে। এখন আমার আসিফ নজরুল সাহেবও যেমন এখন কথা বলে হাস্য করিয়া, এবং তার সাথে দেখি অনেক নায়ক নায়িকা বিভিন্ন ইস্যুও আপনারা করেন, সেই হিসাবে আমিও একটু হেসে হেসে একটা কথা বলতে চাই যে আপনার এক মেয়ের বিয়ে হয়েছে, তা বিয়ে হওয়ার পরে বিয়ের পরের দিন সকালবেলা মার কাছে বলতে যে মা, তোমার জামাই যে এত ভালো, এত ভালো, এত ভালো, পৃথিবীতে আমি এত ভালো মানুষ আর দেখি নাই। কয় কেন? কয় সে আমাকে ফ্ল্যাট দেবে, গাড়ি দেবে, বাড়ি দেবে, এত বড়ি স্বর্ণ দেবে, এইটা দেবে, ওইটা দেবে। বলে মা, এটা কি প্রথম দিকটা বলছে না শেষে বলছে? মানে তোমার সাথে যাওয়ার আগে না পরে? তা বলছে যে আগে বলছে। তোমার বাবাও এরকম আগে আমারে বলছিল, কিচ্ছু দেয় নাই। হ্যাঁ, অতএব এক একজন মানুষ এরকম অনেক কিছুই বলে, বাস্তবে সে কী করবে সেই প্রমাণ আপনারা পেয়েছেন ইতিমধ্যে। তাই আমি মনে করি যে আসিফ মাহমুদ সাহেব একজন বিজ্ঞ লোক, একজন আইনজ্ঞ লোক এবং বিশিষ্ট নাগরিক, এবং তার কাছে মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা করেছিল। আমিও অনেক জায়গায় তথ্য আমার কাছে ছোটোখাটো ছিল, কিন্তু আমার কোনো ক্ষমতা নাই। এই বাংলাদেশে ভারত একটি কলোনি পেয়েছিল, একটা বাজার পেয়েছিল। এই বাজারে আমাদের বিশ্বে যত মানুষ বিদেশে গিয়ে টাকা পয়সা উপার্জন করতো, রেমিটেন্স আনতো, সেই রেমিটেন্স আবার ভারত নিয়ে যেত। তাই ফাইনালি হচ্ছে আসিফ নজরুল স্যারকে আপনি কীভাবে ভাবছেন, মানে কি বলবেন? আমি মনে করি আসিফ নজরুল সাহেবকে আমি আহ্বান জানাবো, আপনি একটা ক্ষমতায় আছেন, একটা অবস্থানে আছেন, আপনি যতটুকু হোক, দরকার হলে যদি 5 জন লোক ভারত থেকে এসে অবৈধভাবে টাকা উপার্জন করে নেয়, আপনি সেখানে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন এবং সেই তালিকা প্রকাশ করুন। অবশ্যই অ্যাকশন নাই, অনেক লোক আছে, আমরা দেখেছিলাম যমুনা টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি, তারা দেখিয়েছে ভারতের লোক পুলিশে চাকরি নিয়েছে, ফরিদপুর মানিকগঞ্জে তারা গিয়ে দেখেছে যে ওই নামে বাংলাদেশে কোনো লোক নেই, তারা বলেছিল ভারতে। অবশ্যই ডকুমেন্টস আছে। এখন যদি আপনার ক্ষমতার লোভে ক্ষমতায় থাকার জন্য, আরও ভালো থাকার জন্য, আরও দীর্ঘদিন থাকার জন্য আপনি যদি ভারতকে ভয় পান, আপনি যদি মনে মনে তেল মালিশ করেন, ভারতকে যদি খুশি রাখতে চান, তাহলে এই কাজটা করবেন না। আর যদি আপনি ন্যায়, নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সততা, কমিটমেন্ট রক্ষাকারী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আগে যেভাবে বলেছেন সেইভাবে আপনি সোচ্চার হন এবং বিভিন্ন জায়গা থেকে ডকুমেন্টস নিয়ে যতজন ভারতীয় অবৈধ এখানে আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন। না নিলে মনে করব আপনি ভারতের দালাল, ভারতের সাথে তলে 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 ওই ওবায়দুল কাদেরের মতো তলে তলে আপনি তাদের সাথে সম্পর্ক রাখতেছেন। ধন্যবাদ।